তাবিজের সিস্টেম। এরা স্বামীর জন্য তাবিজ করতে যায়, বলে হুজুর আমার স্বামী আমার দিকে তাকায় না, অন্য দিকে চায়। কেন তাকাবে? তুমি যতক্ষণ বাড়ি থাকেও দেখলে মনে হবে পয়াকার গলায় দীর্ঘি পরে আছে, ওল্ড মডেলের ছেঁড়া ব্লাউজ আর শাড়ি, দেখলে মনে হবে পুরো প্লাটিনা গাড়ি। আর যখন কুটুম বাড়ি যাচ্ছে আটটিয়ারের মতো সেজে গুজে যাচ্ছে। আজকের কিছু মেয়েদের আচার আচরণ ব্যবহারের জন্য বাড়ির পুরুষ মানুষগুলো অন্য মেয়েদের দিকে আকৃষ্ট হচ্ছে। তার কারণ, যদি বলা হয় পানি দাও বলছে ঢেলে খাও, চা দাও বলছে গ্যাসে আছে গরম করে খাও, যদি বলা হয় জামা দাও বলবে শোকেশে আছে দেখে নাও, যদি বলা হয় পান্তা দাও ভাত দাও বলবে একটু বেড়ে খাও। আমি জরুরি কাজ করছি, কি করছে না? মোবাইলে ফেসবুকে চ্যাটিং করছে, কথা ঠিক কিনা? ব্যস্ত আছে ফেসবুক নিয়ে, ওর সময় নেই। জমিদারের বাচ্চা, তোর বিয়ে দিয়েছে তোর মা তোর স্বামীকে সেবা করার জন্য। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম থাকতো, বাড়ির মহিলাদেরকে তার স্বামীকে সেজদার হুকুম দেওয়া হতো। দয়ার নবী বলেছেন, সিয়াসাত্তার হাদিস। আজকের মোবাইলই বলছে বোঝে না, সে বোঝে না, টাপুর টুপুর সিরিয়ালে মেতে উঠেছ। কিরণমালা মধুওয়ালা সিরিয়ালে ব্যস্ত, আর বাড়ির স্বামীটা মাঠ থেকে ঘাট থেকে ব্যবসা থেকে চাষ থেকে সে পাগল হয়ে যাচ্ছে, ও বাচ্চাটা নিয়ে ব্যস্ত আছে। আরো হারামখোর মহিলা খাটের ওই দিক মুখ করে শুয়ে শুয়ে বন্ধুর সাথে ফেসবুকে চ্যাটিং করছে। আর স্বামীর মোবাইলে স্বামীর ফেসবুকই ও এত দেখে কি, স্বামীর ফেসবুক থেকে স্বামীর বন্ধুর সাথে ও আবার ভিতরে ভিতরে প্রোটোকল মেনটেন করে আবার হুম মারছে। বড় লোক পুঁইশাক খেলে বলে শখ করে খায়, আর গরিব মানুষ খেলে বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। বসেন দিচ্ছি, ঠিক আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো বলছি টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। নাম হলো সাদ্দাম আলী, যতটুকু যা বলছি খোলাখুলি। এই মায়েদের স্বামীর সেবা সম্পর্কে বলছিলাম, বাচ্চাকে কন্ট্রোলে রাখার কথা। যাদের স্বামীরা খিটখিট করে, বাড়ির বউদের উপরে রেগে যায়, বাড়িতে বউ রেখে অন্য মেয়েদের সাথে সম্পর্ক, যদি সম্ভব হয় আমি আমলটা বলে দেবো লাস্টে। সহজ আমল করলে আপনার স্ত্রী অন্য নারীদের দিকে তাকাবে না, অন্য মেয়েদের দিকে তাকাবে না ইনশাল্লাহ। যদি সময় পাই বলবো, তা না হলে পরে ফোন করবেন, ইনশাল্লাহ বলে দেবো। আমলটা খুব সহজ, খুব সহজ, কঠিন কোনো আমল নয়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর আবেদ বান্দা বলল আমি নামাজি, তুমি এখান থেকে বেরিয়ে চলে যাও। আর আল্লাহর কোরআন শরীফ এসেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা সৃষ্টি করবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, শরিয়াত বিরোধী কাজের সাথে যুক্ত আছি। আর আল্লাহর আবেদ বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ এদিক থেকে মেয়েটাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কি সুন্দর দেখতে ওই নারীটা, যখন ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কয়েক মাস যেতে না যেতে ওই মেয়েটার পেটে বাচ্চা চলে আসলো। যখন বাচ্চা এসেছে, পাড়ার লোক বলছে হায় 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 হায়, ওই যে মেয়েটা আই বুড়ো, এখনো বিয়ে হয়নি, কিন্তু ওই মেয়েটার পেটে যে বাচ্চা এসেছে, ওই বাচ্চার বাপকে, ওই বাচ্চার বাপকে, ওই বাচ্চার বাপকে। যখন এই কথা বলছে, মনে রাখবেন গরিবের মেয়ে হলে তার বিচারটা খুব কড়া হয়, আর বড় লোকের বাড়ি বিচার করার লোক খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না ভুল? এ গরিবের মেয়ে, এর বিচারটা খুব কড়া হবে। পাড়ার লোক বলছে হায় 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 হায়, এই মেয়েটার পেটে যে বাচ্চা এসেছে, এই বাচ্চার বাপকে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। তখন পাড়ার লোক ধরে জিজ্ঞাসা করতে লাগলো, ও মহিলা, মহিলা, তোমার পেটে যে বাচ্চাটা এসেছে, ওই বাচ্চার বাপকে বলো। মহিলাটা এদিক ওদিক তাকিয়ে কি সুন্দর ভাষায় বলে দিল, এই পেটে যে বাচ্চা রয়েছে, এই বাচ্চার বাপ হলো ওই তাহাজ্জুদ গুজারি আল্লাহর আবেদ বান্দা, এই পেটে বাচ্চার বাপ হলো সে। একটু জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। মেয়েটা যেই বলেছে, পাড়ার লোক বলছে হায় হায়, মলি সাহেবের মাথায় টুপি
হারাম কাজ করেছে চুপি চুপি, ও হুজুর সেজে এতদিন আমরা তাকে মানতাম, ভিতরে ভিতরে এত জঘন্য কাজ করলো, চল ধর। পাড়ার একদল জোট হয়ে হুজুরের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে। খেয়াল করুন ভাই, আমি আপনাকে প্রাসঙ্গিক বলতে গিয়ে যখন বলছি একটু খেয়াল করে শুনে রাখবেন। এই জায়গা থেকে যখন মেয়েটার বাপ এই মেয়েটার কথা শুনে পাড়ার একদল মানুষ একজোট হয়ে হুজুরের ঘর বাড়ি ভাঙছে। প্রত্যেকটা গ্রামে ভালো মন্দ কিছু মানুষ থাকে কি থাকে না? তারা এসে বলছে, হে যুবক, তোমরা যে এদের ঘর বাড়িগুলো ভাঙছো আল্লাহর আবেদ বান্দার, কিন্তু এই কাজ হুজুর করেছে, তোমরা কি তা প্রমাণ দিতে পারবে? আল্লাহর আবেদ বান্দার এই কথাটা শোনার পর পাড়ার ছেলেরা বলছে, প্রমাণ আবার কি দেব? মেয়ে তো নিজেই বলছে এই কাজ আমার সাথে করেছে, নতুন করে আর কোনো প্রমাণ দেওয়ার দরকার নাই। কিন্তু ওই সময় পাড়ার মানুষরা সবাই মিলে নয়, কয়েকজন ভালো ভালো মানুষ গিয়ে আল্লাহর আবেদ বান্দাকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর আবেদ বান্দা, তুমি কি এই কাজটা অমুক অমুক মেয়ের সাথে খারাপ কাজ করেছো? বিয়াদবি মাফ করবে, আমরা তোমাকে জিজ্ঞাসা করছি। আল্লাহর আবেদ বান্দা বলল, আল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কোনো রকম জেনার সাথে যুক্ত নয়। যেই বলেছে গ্রামের ভালো মানুষগুলো এসে বলতে লাগলো, না 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 না, এই কাজ কখনো উনি করেনি। পাড়ার ছেলেরা বলল, তোমরা লোকের হয়ে দালালি করো না, মেয়ে তো নিজেই বলছে করেছে, তাহলে তোমরা প্রমাণ দিতে বলো। আল্লাহর আবেদ বান্দাকে প্রমাণ দেওয়ার কথা বলা হলো। আল্লাহর আবেদ বান্দা বলল, ঠিক আছে, প্রমাণ আমি দেব কিভাবে? 2 মিনিট আমাকে সময় দাও। নামাজের মুসাল্লা নিয়ে মুসাল্লাটা বিছিয়ে দিল। ওই মুসাল্লার উপরে বসে পড়ে 2 রাকাত নামাজ আদায় করতে শুরু করলো। কোরআন শরীফে এসেছে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহর ইমানদার বান্দারা যখন বিপদে পড়ে যায়, আপনার হাবড়া থানায় ফোন করতে হয় না, আপনার দেগঙ্গা থানায় ফোন করতে হয় না, আপনার লালবাজার থানায় ফোন করতে হয় না। ইমানদার তুলে দেবে 2 হাত, করবে মোনাজাত, উজ্জ্বল হবে তার ভবিষ্যৎ। ওই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার আল্লাহর ফোন নাম্বার হলো 24434। 2 মানে ফজরের 2 রাকাত, 44 জোহরের 4, আসরের 4, 34 মাগরিবের 3, এশার 4, সবাই মিলে হবো পুলসিরাত পার। তাই তো আমি বলেছি আল্লাহর ফোন নাম্বার হলো 24434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে 8টা জান্নাতের দর। ওই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর ইমানদার বান্দা। এ নওজোয়ান যুবকেরা, বুলাদিন নাম্বারে ফোন করে লাভ হবে না। 1097 হাওড়া থেকে গীতাঞ্জলি। ও বুলাদি, তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবে দুজনা, এটাই মোর কামনা। বুলাদিন নাম্বারে ফোন করে লাভ হবে না। যদি ফোন করতে হয় 24434 এই নাম্বারে ফোনটা শুরু করে দাও, ইনশাআল্লাহ আমার আল্লাহর তরফ থেকে মদদ আসবে। একটু প্রমাণটা দেখে নেন। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসছে, ওগো আল্লাহর বান্দা, আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। আমি তো জেনা করিনি, পৃথিবীর কেউ না জানে, তুমি তো জানো। হায় আমার আল্লাহ, তোমার কাছে সাহায্য চাইছি গো। এই কাজ কে করেছে প্রমাণটা একটু আমাকে বলে দাও, আমি কিভাবে প্রমাণ করব? চোখের কোণ থেকে যখন পানি ঝরছে, আওয়াজ চলে আসলো, ও আল্লাহর বান্দা, ওদেরকে আজকের বলে দাও, অন্য কোনো প্রমাণ হবে না। আজকে সব বাড়িতে চলে যাক, যেদিন বাচ্চার ডেলিভারি হবে ওই দিনকে প্রমাণ হবে। এই বাচ্চার বাপকে একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা যেদিন ডেলিভারি হবে ওই দিনকে প্রমাণ হবে। কারণ প্রমাণ কিভাবে হবে তার তো এখন বিকল্প মেশিন তো কিছু নেই। এই যে কথাটা আমিও বলি, যখন যেই গিয়ে বলছে ভাই আজকের কথা হবে না, যেদিন বাচ্চা ডেলিভারি হবে ওই দিন প্রমাণ হবে, তখন বলছে ও
মলি সাহেব পালানোর রাস্তা ক্লিয়ার করছো। গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা বললে এই হুজুর যদি পালায় দায়ী। তার মানে নীরব মোদী লোন নিয়ে পালালো আর সাধারণ পাবলিক ধরা পড়লো। মনে পড়ছে? সরকার নিয়ম করলো জিএসটি, আমাদের হলো সর্বনাশটি। হয়েছে না হয়নি? সেলাইয়ের কাজ বন্ধ ছিল বহুদিন, কথা ঠিক কিনা? সোনার যে যে কাজ করে সবটাই, তারপরেই ভাটা ছিল না ভাটা পুরো নর্মাল, কাজ কাম সব শেষ। হ্যাঁ, সরকার এত চালাক, বিস্কুটে ট্যাক্স 18% আর সোনায় ট্যাক্স 5%। আমরা গরিব মানুষ, আমরা কি আর সোনা কিনে রাখতে পারবো? আমরা তো খাবো বিস্কুট, আমরা খাবো, বাচ্চাদের খাওয়াবো, কথা ঠিক কিনা? তাতে 100 টাকায় 18 টাকা, আর সোনায় 100 টাকায় 5 টাকা। যাক, তবে কিছু কথা আছে অতি বাস্তব, কি জানেন? যেমন বর্তমান মসজিদে মুসল্লি নেই, কাঁচা লঙ্কায় ঝাল নেই, আর পিতামাতার কপালে ছেলেদের তরফ থেকে সুখ নেই। হ্যাঁ, একদম। ছেলে যতদিন ছোট ছিল বাপ মার মনে ঈদ ছিল, আর যেই একটু বড় হলো হালকা দুঃখ শুরু হলো। বাপ মা টেনশন করছে, আর ছেলে বলছে কলেজে যাচ্ছি বলে গিয়ে রাত 10টা 11টায় বাড়ি আসছে, কথা ঠিক কিনা? বাপ মা টেনশন করছে, আর ছেলে ও দিব্যু গাড়িতে পিক আপ দিয়ে ঘুরছে। আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন কোনো বাপ এমন আশা করেছে ছেলের কাছে যে আমাকে একটা R15 গাড়ি কিনে দিক আমার ছেলে, আমি মাঝে মধ্যে একটু ঘুমাই গিয়ে চা খেয়ে আসবো? এরকম আশা করেনি। আজ পর্যন্ত কোনো মা আশা করেছে আমার ছেলে একটা স্কুটি কিনে দিক, আমি মাঝে মাঝে একটু ওই ভিতরে যে একটা পার্ক মতো আছে একটু যাব? বলবেন হুজুর আপনি জানেন? সব জানি, এই পার্ক মিন্টু পার্ক জানি না কোনটা, সব জানি। সময় শুধু মুরব্বী লোক আছে সব বেশি, ওই জন্য একটু বাঁধা ধরা লাগাম রেখে বলছি, তা না হলে একদম উড়কুড় রেখে বলি না। শুনে রাখুন, তাহলে বাপ মা এতটুকু আশা করে আমার ছেলে আব্বা আব্বা বলে ডাকবে, আম্মা আম্মা বলে ডাকবে, বউটা ডেকে দুটো খেতে দেবে, এতেই বাপ মা খুশি, ঠিক কিনা? কিন্তু আজকের আমাদের মতো হাইব্রিড বাচ্চা এসে বলছে এখনো গাধে হনি। কার বলছে? গিন্নির বয়স 26 বছর, আর ওর মার 56 বছর বয়স। বেলা 2:30 বাজে এখনো গোসল করেনি, তার কৈফিয়ত নেয় না। অথচ বউটাকে গোসল করনি, তার কারণ না জিজ্ঞেস করলে বিপদ আছে। ও শাশুড়ি বলে দেছে জামাই যদি বেতাল করে কানের নিচে গরম করে দিবি। বলছে কেন মা? বলছে পাখা জোরে ঘুরুক আর আস্তে ঘুরুক, বিল তো একই আসবে। দুটো মারলেও যা হবে, একটা মারলেও তাই হবে। আর আমরা তো শ্বশুর আব্বার কেনা গোলাম, শ্বশুর আব্বার কেনা গোলাম। ওই যে 8 টিয়ার গাড়ি, বক্স খাট, শোকেশ আল্লাহ, আর তার সাথে মনে পড়ছে, হ্যাঁ, শ্বশুর আব্বার কেনা গোলাম। বউ কান ধরে তুলছে আর কান ধরে বসাচ্ছে। এখন 2-4টা বুড়ো বলে আমার ছেলে বউ ভাত দেয় না। কেন চাচা? কপাল ভালো, ভাতের সাথে বিষ দেয় না। ভাত এখন বলছে যুগ জামানা খারাপ, আমার মেয়েটার বেড ঠিক হচ্ছে, 2 লাখ টাকা ক্যাশ চাইছে। কেন? তুমি যে বৌমাটা নিয়ে এসছো 5 ফুট 3 ইঞ্চি হাইট, দুহারা চেহারা, গায়ের রং ফর্সা, আর তোমার বাড়ি যে পিচের ড্রাম আছে, বয়স কত? 26, দাঁত কিরকম? সবসময় হেসতে, সবসময় হেসতে, গায়ের রং পুরো একদম, বুঝেছেন তো? আর ওর বিয়ে দেওয়ার সময় তখন বলছে যুগ জামানা খারাপ। ফর্সা মেয়ে, 2 তলা বাড়ি দেখে না হলে নিয়ে আসেননি, মাল নিয়েছেন। আর আপনার পিচের ড্রাম পার করার জন্য লাগবে না 3 লাখ? ও তো পিচের ড্রাম। এখন বলছে যুগ খারাপ। দরকার ছিল বিআইকে আঁকের মেশিন না বানিয়ে, মেয়েটাকে আঁক না বানিয়ে যদি ডাইরেক্ট মেয়ে হিসাবে বাড়ি নিয়ে আসতেন, ইনশাআল্লাহ ওই বৌমার শ্বশুর শাশুড়ির প্রতি একটা দয়া থাকতো কি থাকতো না? আবার 2টো একটা ছোট লোক বাচ্চা শাশুড়ি আছে, কলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার বিয়াই বিয়ান কি ছোট লোক, একটা সোনার চেন দিয়েছে কি সরু। আবার যদি কোনো বৌমার পেটে বাচ্চা মেয়ে হয়, শ্বশুর শাশুড়ি বলে ওর পেটে বেটা ছাবাল নি। তুমি শাশুড়ি হয়ে এই কথা বলো কি করে? ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। তুমি তো একজন মা, নারী জাত,
10 মাস 10 দিন গর্ভে বাচ্চা ধারণ করা কতটা কষ্ট, একটা পুরুষের থেকে 5টা নারী বেশি অনুভব করতে পারে, কথা ঠিক কি না? কিন্তু তুমি কি নারী, তুমি তোমার বৌমার বিরুদ্ধে এই কথাগুলো বলছো কি করে? লজ্জা থাকা দরকার। ওয়াজ ওয়াজ মানে বাবারা বাবারা, মৌলী সাহেবরা বোঝে না তাই বলে যায়, কমিটিও বোঝে না তাই ওয়াজ চলছে। কমিটি যদি সচেতন হতো এরকম জলসা এত বড় মজলিস হতো না, ছোট হয়ে গ্রামে মক্তব চলতো। জলসা যতদিন পাবলিক বকা থাকবে ততদিন জলসা বেশি হবে। পাবলিক যখন বুঝবে জলসায় লাভ আছে, তার থেকে বেশি লাভ মক্তব চালানো। আজকের পাড়ার ভিতরে মক্তব নেই কিন্তু জলসা আছে। ঠিক আছে, পরে আসছি ও কথায়। হ্যাঁ, কটা বাজলো? ও বাবা 12টা 10। আমারও তো সিমের এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, বলতে বলতে তো 2 ঘন্টা 7-8 মিনিট হয়ে গেল। তা চলে আস্তে আস্তে ইতির দিকে আসি। পরবর্তী বক্তা যিনি আছেন তিনি আসবেন। আমি যে কথাটা বলছিলাম শেষ করি। কি বাবা, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি? আর একটু তকবির দেওয়া যাবে শেষবারের মতো? হ্যাঁ, কি তকবির হবে এবার? মরণ তকবির। কি তকবির? মরণ তকবির। দেখি গাছের পাতা নড়ে চড়ে খোদার কথা মনে পড়ে, কারাস জবান বন্ধ না থাকে, সবাই মিলে নারে তাকবীর। এই মোহাম্মদ রফিক মুসলমানের বাচ্চা গান বলে গলা ফেটেছে না ফাটেনি? কি গান বলেন তো? নফরত কি দুনিয়া। হ্যাঁ, বলে হুজুর আপনি জানেন আমি 4G না আমি 5G হুজুর। মনে করে লুঙ্গি পরে আসি বলে মৌলী সাহেব কিচ্ছু বোঝেন, আমি বিরাট বুঝি। আমি বলছি, আমি নিজে গর্ব করে নয়, বিরাট বুঝি। কারণ আমি ইউনিভার্সিটির ছাত্র, আমিও বড় জামা গায়ে দিয়ে আমি স্কুল কলেজ করেছি। মনে করেন না বুঝি না। রাস্তার ধারে একটা বাচ্চা পায়খানা করছে আর পাকা কলা খাচ্ছে, ইমাম সাহেব যাচ্ছে বলছে এই করিমের ছেলে না তুই? বলছে হ্যাঁ। বলছে হাক জি স্যার খাচ্ছিস ওট? বলে হুজুর আমি খাচ্ছি, তোমার বাবার কি? হুজুর বলছে ওট। বলছে হুজুর বেশি রাগাবে না, রাগালিয়ে তো ছবড়া বর খাবো। তার মানে ও খাচ্ছে দোষ নেই, মৌলী সাহেব না বলে। পাবলিক ভুল করবে দোষ নেই, মৌলী সাহেব না বলে। তো দেখি সবাই মিলে আর একটু নড়ে চড়ে আওয়াজ দেন, নারাই তাকবীর। এই যে আওয়াজ আমরা দিচ্ছি, কারি আব্দুল বাসিত কোরআনের পাখি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে গলা ফাটিয়েছে। ও টিএমসির ভক্তরা, ও সিপিএমের ভক্তরা, ও কংগ্রেসের ভক্তরা, ও বামফ্রন্টের ভক্তরা, একটু আল্লাহ ও রসুলের জন্য, ও আমার ইসলাম ধর্মের অনুসারী মানুষেরা, জীবনে পার্টির স্লোগান বহু দিয়েছি, আল্লাহ ও রসুলের জন্য একটু নড়ে চড়ে স্লোগান দিয়ে সে আল্লাহর আরশ পর্যন্ত যেন খুশি হয়। এই আজকের আল্লাহু আকবারের আওয়াজের ওসিলায় আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। কারাস জবান বন্ধ না থাকে, আল্লাহর নাম উচ্চ স্বরে যদি আমরা নিতে পারি, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওদের কলিজাটা থরথর 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 করে কেঁপে উঠবে। সেই তো মনে পড়ে আফগানিস্তানের সেই বাচ্চা যার বুকের দিকে লক্ষ্য করে পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি করেছিল, একটাও বন্দুকের গুলি ফায়ার হয়নি। ছেলেটা বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি, একটাও ফায়ারিং হলো না। আল্লাহু আকবারের শব্দের বিনিময় পুরো স্টাফ দাঁড় করিয়ে দিল। সেই আওয়াজটা আরো একবার আমরা দিতে চাই। বর্তমান পশ্চিম বাংলার অবস্থা খুব করুণ। আমি সাদ্দাম হোসেন বক্তা এখন তরুণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সবাই মিলে একবার নড়ে চড়ে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর। আল্লাহু একবারের ধ্বনি যখনই দেবেন মন থেকে দেবেন, যে কোনো সময় আমাদের উপরে জুলুম অত্যাচার নেমে আসতে পারে। যেমন মায়ানমারে হয়েছে, মনে পড়ছে? ইউটিউব ফেসবুকে দেখেছেন। আজকের আর বলার সময় নেই। আসুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর আবেদ বান্দা বলেছিল আজকে তোমরা বাড়িতে চলে যাও, যেদিন বাচ্চা ডেলিভারি হবে ওই দিনকে প্রমাণ হবে এই বাচ্চার বাপকে। নাকি আজকে তোমরা বাড়িতে চলে যাও। সবাই যখন বাড়িতে চলে গেল, বাড়িতে চলে যাচ্ছে, এর মাঝখানে অনেক কথা।
কিন্তু ঘটনা টেনে লম্বা করে লাভ হয় না, তাই আমি লম্বা করি না, সারসংক্ষেপটা মানুষের কাছে তুলে ধরি। তার কারণ যাতে অল্প টাইমে 2 ঘন্টা টাইমে 3 ঘন্টার বক্তব্য করতে পারি, এটা আমার অভ্যাস। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। সবাই বাড়ি চলে গেল, দিন আসে রাত আসে, দিন আসে রাত যা আসে, দিন শেষ রাত আসে। এমন করে চলতে 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 বাচ্চা যেদিন ডেলিভারি হওয়ার সময় চলে আসে, পাড়ার মানুষ সব এক জায়গায় হয়ে বলছে ডাক, মলি সাহেবের ধরা হবে, প্রমাণ যদি না করতে পারে ওর কপালে কিন্তু দুঃখ আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনার সবিনয় নিবেদন করে জানাতে চাই, এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা টাইম, এমন একটা কন্ডিশন, এমন একটা পজিশন চলে আসলো, ওই সময়তে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাচ্চা যেই দুনিয়ার বুকে এসেছে, হওয়ার সাথে সাথে চারিদিক থেকে মানুষ এক জায়গায় হয়ে বলছে ডাক মলি সাহেবকে এবার ডাকা হোক, ডাক মলি সাহেবকে এবার ডাকা হোক। এই কথাটা যখন বলেছে, বলার সাথে সাথে মলি সাহেবের বাড়িতে গিয়ে বলল, হুজুর বলো, প্রমাণটা করে দাও, এই বাচ্চার বাপটাকে এবার তুমি প্রমাণটা করে দাও। তখন আল্লাহর আবেদ বান্দা আবার নামাজের মুসাল্লা নিয়ে বলল, 2 মিনিট টাইম দাও। আবার মুসাল্লার উপরে বসে বলল, আল্লাহর কাছে হাতটা তুলে এত পরিমাণ কাঁদতে শুরু করে দিল, এত পরিমাণ কাঁদে গায়েব আওয়াজ চলে আসে, ও অটোমেটিক আওয়াজ চলে আসে, ও গো আল্লাহর আবেদ বান্দা, আর তোমার কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যে জায়গায় শোয়ানো আছে ওই জায়গা তুমি হাজির হয়ে যাও, তোমার হাতের শাহাদাত আঙুলটা নাড়বে, মুখে মুখে কথা বলবে, ওই বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসবে, ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চার বয়স কতক্ষণ? মাত্র কয়েক ঘন্টা। কতক্ষণ? কয়েক ঘন্টা। বলছে বাচ্চা কথা বলবে। আচ্ছা, এই কথা চট করে কেউ জীবনে মানে যে বাচ্চা কথা বলবে? কিন্তু এই পৃথিবীতে 3টে বাচ্চা কথা বলেছিল, এই পৃথিবীতে 3টে বাচ্চা বড়দের মতো কথা বলেছিল। ভাই, আমি আর একটা বাচ্চার কথা একটুখানি বলছি বোঝানোর জন্য, বললে আধ ঘন্টা বলা যাবে, কিন্তু আধ ঘন্টা নয়। ওই একটা রাজমিস্ত্রি ইচ্ছা করলে দেখবেন একবেলায় যা করে ওই কাজটাই সারাবেলা লাগিয়ে দেয়, কথা ঠিক কিনা? হ্যাঁ, তা আমাকে যদি কেউ মনে করে বেশি খাটাবো, কোনো ব্যাপার না, জিসিপি গাড়ি তো সময় ঠিক উঠবে, কিন্তু একবারেই ফেলে আস্তে 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 আস্তে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো যাক, হযরত সৈয়দেনা ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় ফেলা হলো। এ ঘটনা আপনারা শুনে রেখেছেন, বক্তারা তো বানিয়ে বানিয়ে উপন্যাসের মতো করে বলেছে, কিন্তু প্রকৃত ওয়াজ খুব কম আলেমরাই করেছে। তা যাক, শোনেন, আমি সারসংক্ষেপে একটা উদ্দেশ্যটা বলার জন্য বলছি। কুয়ায় ফেলা হলো, তোলা হলো, বিক্রি হলো। মিশরের বাদশা কিনে নিল, বাদশা কিনে নিয়ে বাড়িতে রাখলো। ইউসুফ যখন পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে উঠল, বাদশার স্ত্রী ইউসুফের প্রেমে পড়ে গেল, গিয়ে বলল, হে ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত সুন্দর নারী, তাকে বলছে তোমাকে না, আল্লাহকে ভালোবাসি। আর আমরা ঘরে বউ রেখে তারপরও লোকের মেয়ের পিছনে ঘুরছে। তার কারণ শুধু বলছে ম্যাও, আও, খাও, গল্প করে যাও। ও দুলা ভাইয়ের ছোট ভাই, তুমি আবার ভয় কাকে পাও? আজকের চলছে তো তাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহকে ভালোবাসি, এত ছলনা কলনা করে সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালামকে পাকে ফেলতে চাইছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার পাকে মাথা দিচ্ছেন না। এই জুলাইখার একজন দাসী ছিল, তার নাম হলো কালিমামা। তাফসীরের কিতাবে পড়েছি, তার নাম হলো কালিমামা। ওই কালিমামাকে বলছে, দেখ, আমি ওকে এত অফার দিচ্ছি, কোনো রকম আমার অফার নিচ্ছে না, তা তুই একটু ওকে বলে কয়ে মাঝখানে যদি পিয়ন ঠিক থাকে তাহলে দেখবেন প্রেমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি পিয়ন যদি প্রিন্সিপাল হয় তাহলে দুঃখ আছে না নাই?
কিছু কিছু মেয়ে আছে দেখবেন নিজের বোনের সংসার ভাঙে, দুলাভাইয়ের সাথে ওর সম্পর্ক, সাবধান। তাই এই জায়গায় এই কালিমামাকে বলল জুলাইখা ওকে ডেকে আমার গোপন কক্ষে নিয়ে আয়। যখন নিয়ে আসবি আমার ঘরের যত দরজা আছে প্রত্যেকটা দরজা আলাদা আলাদা তালা মারবি। এখন ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে বলছে, হে ইউসুফ, জুলাইখা তোকে ডেকেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এখন তো অনেক রাত, যাব না। বলছে না, যেতে হবে। বারবার যখন বলছে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন কালকে যাব, বলছে না আজকেই যেতে হবে। যখন বারবার বলছে, বলছে ঠিক আছে চলো। বলে যখন ঢুকছে, ঘরের দরজার সংখ্যা হলো 60টা। যে গোপন ঘরে আছে ওই ঘর পর্যন্ত পৌঁছাতে গেলে 60টা, 6 দরজা তালা মারছে। একটা করে দরজা যেই পার হয়, যেই লাস্ট কক্ষে পৌঁছে গেছে, জুলাইখা তার রূপ যৌবনকে উপস্থাপন করে বলছে, হে ইউসুফ, একবার আমার দিকে তাকাও, আমার এই টকবকে ভরা যৌবন, তুমি একটু প্রেম খেলায় মেতে ওঠো। সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাম একটা বার তার দিকে না তাকিয়ে মাথাটা নিচু করে বলেছিলেন, আল্লাহ হেফাজতের মালিক তুমি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের যারা দু ছেলের মায়ের পিছনে, বড় ভাইয়ের শালির পিছনে ঘুরছে, ওই পাড়ার মেয়ে এই পাড়ার ছেলেদের পিছনে ঘুরছে, এরা চতুষ্পদ জন্তু, কুত্তার থেকে খারাপ। শুধু খারাপ না, এদের মরণের পর স্থান হলো জাহান্নাম। বাড়িতে গরু পুষলে তার মুখে গেঁজে লাগান, ঠুসি লাগান, দড়ি দেন। বাড়িতে ছাগল পুষলে তার গলায় দড়ি দেন। দুটো ছেলে একটা মেয়ে, 3টে ছেলে 2টো মেয়ে জন্ম দিয়েছেন, গলায় দড়ি দিতে পারেননি। গরু আর ছাগল মাঠের সবজি নষ্ট করবে, গ্রামের ক্লাবে বসে বিচার হবে, সেই ভয়ে যদি গরুর মুখে ঠুসি আর গেজে লাগান, আপনার বাড়ির যুবকটা ওই পাড়ার যুবতীর ইজ্জত যখন নষ্ট করবে, আপনি বাপ হাসরের ময়দানে কৈফিয়ত দিতে হবে না। 5 কাঠা জমি পটল চাষ করেছেন, দুদিক থেকে নয় 4 দিকে ঘিরেছেন। সবজি চাষ করে 4 দিকে ঘিরেছেন, আর মেয়ে জন্ম দিয়ে ছেড়ে রেখেছেন। লজ্জা হওয়ার দরকার তো আমাদের। যাক, শেষ ফিনিশিংয়ে বলে বিস্তারিত না বলে ডাইরেক্ট ঝোপ বুঝে কম মারলাম। চলে আসুন। কি বাবা রাগ হচ্ছে নাকি? ওষুধ একটু অ্যান্টিবায়োটিক হাই পাওয়ার একটু খাওয়ার এখন দরকার, বুঝলেন? তা না হলে হবে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ইউসুফ আলাইহিস সালাম মাথাটা নিচু করে যেই আছেন, হাতটা ধরে বলা হচ্ছে, ইউসুফ কাছে এসো। সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাম একবার বাম দিক, একবার ডান দিক, বলছে ইউসুফ পালাবে কোথায়? 60টা দরজায় 60টা তালা মারা, আজকে তুমি আমার হাত থেকে কোনো রেহাই পাবে না। ইউসুফ আলাইহিস সালাম এদিক ওদিক তাকিয়ে একবার দরজার সামনে গিয়ে যেই বললেন আল্লাহ, অটোমেটিক দরজার তালার লক খুলে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে যখন দৌড়ে বেরিয়ে যাচ্ছেন, জুলাইখা পিছনে দৌড়াচ্ছেন। জামাটা পিছন থেকে টেনে ধরেছেন, যেই টেনে ধরেছে জামার ছেঁড়া অংশ জুলাইখার হাতে। ইউসুফ দৌড়াচ্ছে, পিছনে জুলাইখা দৌড়াচ্ছে। তখন হঠাৎ বাদশা বেরিয়ে বলছে, হে ইউসুফ, এত রাত্রে আমার স্ত্রীর ঘরে তোর কিসের দরকার? তখন জুলাইখা বেরিয়ে বলছে, দেখো, দুধ খাইয়ে কালসা পুষেছ, ও আমার ঘরে ঢুকে আমার যৌবনে আঘাত করতে চায়, আমার যৌবন ভোগ করতে চায়। বাদশা রেগে আগুন, কারণ 10 বিঘে মাঠের ধান নষ্ট হয়ে যায় যাক, 30 বিঘে জল করে জমিতে মাছ নষ্ট হয়ে যায় যাক, কিন্তু আমার স্ত্রীর যৌবনে কেউ না আঘাত করুক,
কথা ঠিক কিনা? কিন্তু বাদশাহ স্ত্রী যখন বলল আমার যৌবন ভোগ করার জন্য ইউসুফ আমার ঘরে হামলা করেছে, সাথে সাথেই আপনার বাদশাহ রেগে গিয়ে বলছে এই সত্য? বলছে কালীমামাকে জিজ্ঞাসা করুন। কালীমামা মানে হলো তো জুলাইখার দাসী। ও কালীমামা কথাটা কি সত্য? বলছে 100% বারহাক সত্য। তখন ইতিহাস প্রমাণ দিচ্ছে, বা ইউসুফকে জিজ্ঞাসা করছে আর বলছে ও ইউসুফ, এখন তো তোমার শিরচ্ছেদ করা হবে, এখন তো তোমার শিরচ্ছেদ করা হবে। ও ইউসুফ, তোমার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? ইউসুফ আলাইহিস সালাম মাথাটা নিচু করে বলছেন না। ও ইউসুফ, তোর কোনো সাক্ষী নেই, তোর তো শিরচ্ছেদ করা হবে। ইউসুফ আলাইহিস সালাম মাথাটা নিচু করে বলছে কোনো সাক্ষী নাই। তারপরে আওয়াজ চলে আসলো, ও ইউসুফ, তোমার কোনো সাক্ষী নেই এ কথা বলো না, তুমিও বলো হ্যাঁ আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? এই বাড়িতে জুলাইখার আপন চাস্তো বোন, কালকে আপন খালাতো বোন কালকের বেড়াতে এসেছে, তার একটা ছোট্ট বাচ্চা আছে, 2 মাসের বাচ্চা, দোলনায় শোয়ানো আছে, তার নাম হলো কিসিন। ওই কিসিন হলো আমার সাক্ষী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, নবী ইউসুফ আলাইহিস সালাম এই কথাটা বলার পর তখন বলতে চলো কিসিনের কাছে চলো। ওই ছোট্ট 2 মাসের বাচ্চা কিসিন যে জায়গায় শোয়ানো আছে ওই জায়গায় যখন ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, কোরআনের আয়াত আমি হাফেজ নয়, আমার মুখস্থ নাই, লেখা হলো তাফসীরের কিতাবে এসেছে, ওই ছোট্ট বাচ্চা ছেলের মুখ থেকে বেরিয়ে আসলো, যদি জামার সামনের অংশ ছেঁড়া থাকে দোষ হলো ইউসুফের, জামার পিছনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো জুলাইখা। কিন্তু জুলাইখার হাতে ইউসুফের জামার পিছনের অংশ ছেঁড়া, দোষী সাব্যস্ত হলো জুলাইখা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিলছে বাবা? ভাই, বলতে বলতে অনেক কথা, তা যাক শোনেন। এই যে বাচ্চা, আল্লাহর আবেদ বান্দা, মনে আছে কি বললো? বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই জায়গায় গিয়ে তোমার হাতের শাহাদাত আঙুলটা নাড়বে, মুখে মুখে কথা বলবে, বাচ্চাই প্রমাণ দেবে ওর বাপ কে। কেতাবে 2 রকম কথা এসেছে, আগে বলে দিই, ইউটিউবে রেকর্ড হচ্ছে তো, তা না হলে আবার কেউ বলবেন মৌলী সাহেব ভুল বলেছে। কেউ বলেছেন বাচ্চা হওয়ার সম্ভাবনা পেটের ভিতরেই আছে, আবার কেউ বলেছেন না দুনিয়ার বুকে এসে শোয়ানো আছে। শুনতে পাচ্ছেন তো? যেমন ওই আমার আগে একটা বক্তব্য ছিল, নবী ওই সোনার কি একটা পেয়েছে, কেতাবে 2 রকম কথা এসেছে। কি কথা বলেন? কেউ বলেছেন সোনার লকেটওয়ালা হার, আর কেউ বলেছেন সোনার টাকা। দালাইবুন নবুয়াত শানে হাবিবুর রহমান, সিরাতে ইবনে হিসাম, তারিখে হাবিবে এলা, সিরাতুন নবী, প্রামাণ্য কেতাবগুলো দেখলে এরকম তথ্য আসে। আর যেগুলোতে মতভেদ রয়েছে সেগুলো সবটাই উপস্থাপন করতে হয়, তা না হলে মানুষ বিভ্রান্তির মুখে পড়ে। বুঝতে পারছেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আর 2 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। ততক্ষণে পরবর্তী বক্তাকে রেডি করে কমিটির ছেলেরা নিয়ে আসুন। আমি আপনাকে বলে রেখে যাই, ইতিহাস প্রমাণ দিচ্ছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এ আল্লাহর নামাজি বান্দা ওই জায়গায় দাঁড়িয়ে ও নামাজের পার্টি থেকে উঠে বাচ্চা যে জায়গায় শোয়ানো আছে ওই জায়গায় দাঁড়িয়ে হাতের শাহাদাত আঙুলটা নাড়ছে আর বলছে ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো 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 তোমার বাপকে। ওই ছোট্ট বাচ্চা, কয়েক ঘন্টা বয়স যে বাচ্চা শোয়ানো আছে, ওই বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসছে, এই পাড়ার শেষে পাহাড়ের পাদদেশে একটা রাখাল আছে, ওই রাখাল হলো আমার বাপ, জুরায়েজ হলো নির্দোষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা গিয়ে হুজুরের পায়ে ধরে বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন। কেন? ওই বাচ্চা কথা বলছে। এই বাচ্চার কথাটাকে রেখে আরো একটা 1 মিনিটের কথা বলছি। পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী হুজুরকে আমরা মানি না। এই এটা কোন থানা আপনাদের? দত্তপুকুর। ভাঙড় বলে একটা থানা আছে না, বিখ্যাত জায়গা, পেপার পত্রিকা সবসময় তো দেখছেন। ওই থানার ভিতরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো এরেন্ডা। সুফি সাহেবের মাজার আছে। সুফি সাহেবের নাম সম্ভবত সুফি আব্দুর রাজ্জাক সাহেব। উনি ডাক্তার সাহেব, মানে ডাক্তার ছিলেন।
ফুরফুরা শরীফের খলিফা, ওনার মাজারের ওখানে জলসা হয় চৈত্র মাসের 9 এবং 10। ওই জলসায় নুরুদ্দিন পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর কেবল এসেছেন। একটা বাচ্চা 7-8 বছর বয়স, বোবা কথা বলতে পারে না। তো ওখানকার লোকরা বলছে, হুজুর অনেক জায়গা তাবিজ তদবির ডাক্তার যে যা বলেছে সব করেছি, ফুরফুরা শরীফও নিয়ে গেছি, কিন্তু বাচ্চাটা বোবা। হুজুর আব্বা আমার খুব ইচ্ছা, আপনি একটু তাবিজ করে দেন না। হুজুর বলছে, আমি কি করব, আমার কি ক্ষমতা চাই, পারবো না। বলছে, হুজুর একটু দেখুন, খুব অনুরোধ। কারণ যার বাচ্চার এমন আছে তার মনে কি না আশা যাচ্ছে, কথা ঠিক কি না। হুজুরের সামনে বসে বলছে, হুজুর একটু দেখুন না। আর হুজুর কেবলা দেখবেন খুব বেশি জলসা পছন্দ করতেন না, পাতলা পাতলা জলসা করতেন। উনি বেশি আব্বা মায়ের সেবা করতেন। তা সামনে বসিয়ে হুজুর হাতের এই শাহাদাত আঙুলটা নিলেন, নিয়ে এমন করে একটু থুতু লাগিয়ে এই জায়গাটা এরকম করে দিয়ে বলছে, আল্লাহ এই হাতে আমি আমার আব্বা মায়ের সেবা যত্ন করেছি, আমার আব্বা মায়ের রুহানি দোয়া তুমি নসিব করো। বলে এইভাবে করে বলছে, বল আল্লাহ, বল আল্লাহ, বল আল্লাহ। 3 বার ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাটার জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। বলবেন সুবহানাল্লাহ। এত বড় খুশির খবর যা মুকেশ আদবানি দিতে পারেনি, মোদি দিতে পারিনি, মমতা দিতে পারিনি, দিয়েছেন আমার আল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া স্বরূপ একটু টিএমসি সিপিএম মিলে বলুন না সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহর খাই আর শয়তানের পার্টি করি আর বলি তোমার দেখা নয় রে, তোমার দেখা নয়। আল্লাহর নাম নিতে তাও হ্যান্ডেল মারতে হয়, ভাবা দরকার। তো আমার বলার উদ্দেশ্য এই জায়গাটা কি, হুজুর কি বললেন, এই হাতে আমি আমার আব্বা মায়ের সেবা যত্ন করেছি। আর ওই ছেলেগুলো, পাড়ার যে ছেলেগুলো ঘর ভেঙেছিল আল্লাহর ওলির, মনে পড়ছে, তারা পায়ে ধরে বলছে, হুজুর ক্ষমা করে দেন। হুজুর বলছে, কিসের ক্ষমা? বলছে, আমরা আপনাকে আঘাত করেছি, আপনার ঘর ভেঙেছি, এই যে ঘরের খুঁটিগুলো আছে আমরা রূপো দিয়ে তৈরি করে দেবো, হুজুর আপনি ক্ষমা করে দেন, হুজুর আপনি ক্ষমা করে দেন। তখন হুজুর বলেছিল, ভুলটা তোমাদের নয়, ভুলটা তোমাদের নয়, ভুলটা হলো আমার। বলছে, কিসের ভুল? বলছে, অন্য কোনো ভুল নয়, ভুলটা হলো কেবল আমার একটাই ভুল। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করছিলাম, আর পাশের ঘরে শুয়ে শুয়ে আমার মা পানি 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 চিৎকার করছিল। তাহাজ্জুদের নামাজ তো ফরজ নয়, ইবাদত যেগুলো ফরজ ইবাদত ছাড়া আমি সুন্নত ইবাদত, নফল ইবাদত নিয়ে ব্যস্ত আছি। ফরজ তো পড়ি কিন্তু নফল সুন্নত পালন করছি। আমার মা আমার কাছে পানি পানি চিৎকার করছে, আমি তখনও নফল নিয়ে বসে আছি, সুন্নত নিয়ে বসে আছি। আমার মা রেগে গিয়েছে, আমার উপরে গুসা হয়ে গেছেন। আমার মায়ের রেগে যাওয়ার ফসল হিসাবে এটাই হলো আমার কপালে লিপিবদ্ধ, এটাই হলো আমার কপালে অ্যাক্সিডেন্ট। এ ভুলটা তোমাদের নয় ও জগতের ছেলেরা। আমি 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 আল্লাহর আবেদন, আমি আপনার জুরায়েজ তোমাদের উদ্দেশ্য করে নসিহত করে বলছি, তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন ব্যবহার করবে না, সদা সর্বদা সৎ ব্যবহার করবে। দয়ার নবী বলেছেন, রিদওয়াল্লাহ রিদওয়াল ওয়ালিদাইন ওয়াসাকাতুল্লাহ ফি সাকাতিল ওয়ালিদাইন। যার ব্যবহারে তার পিতামাতা খুশি থাকবে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছি, তার উপর আমার আল্লাহ খুশি। আল্লাহর কোরআন বলেছে, ওয়াবিওয়ালিদাইন ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে অসৎ আচরণ করো না। আজকের আমার বক্তব্য শুরু করেছিলাম মলি সাহেবকে খেতে দিতে রাজি, কিন্তু বাপ আর মাকে দিতে রাজি নয়, মনে আছে? নবী বলছেন, যাদের ব্যবহারে তার বাপ মা খুশি তাদের উপর আমার আল্লাহ খুশি। বুকে ব্যাজ বেঁধে ঘুরছে আর বলছে, আমি জলসা সেক্রেটারি, মার সাথে 3 বছর কথা হয় না, লম্বা 4 কামরা ঘর, মাঝখান থেকে পাঁচিল তোলা, বুড়ির মুখ দেখে না, অথচ বছরে একবার করে আজমির শরীফে জিয়ারাত করতে যায়। এরকম শুকনো মুরিদ আছে না নাই? যাক, বলার উদ্দেশ্য ছিল এতটাই। কথাবার্তা যা যতটুকু বললাম, আপনারা আমার কথায় দুঃখ পেলে ক্ষমা করবেন। আনিসুর ভাই কই পরবর্তী বক্তা? আমি তো, আমার সময় ছিল যদিও 10টা থেকে 12টা, সে জায়গায় আমি আর পাচ্ছি না। আমি বুঝতে পেরেছি, আমি 2.5 ঘন্টা
বলছি শোনো, ব্যাপারটা হলো আমার যতক্ষণ বলার সমর্থন ছিল আমি বলেছি। আচ্ছা, ওই তো বাবাজি আমার চাচাজি আসছেন, যদিও আমি তার সন্তান তুল্য, বহুত পুরাতন বক্তা। আমি তো ছোট থেকে শুনে আসছি ওনার নাম, আব্বাজানদের সাথে বক্তব্য করেছেন। যদিও মুরব্বী বাবা আমাকে রিকোয়েস্ট করেছিলেন ওনার মতো বলতাম, কিন্তু হুজুর এসেছেন। আর যেহেতু ফজরের ওদিকে আবার রক্তের ব্যাপার, এই পর্যন্ত সমাপ্তি করলাম। ফোন নাম্বার প্রয়োজন হলে ওখানে রাস্তায় গাড়ি আছে, লাল গাড়ি নিয়ে নেবেন, অথবা ইউটিউবে সাদ্দাম হোসেন জলসা বলে লিখলে বাংলায় বা ইংরাজি ওখানে ওয়াজ আছে, ফোন নাম্বারও আছে, প্রয়োজনে ওখান থেকে কানেক্ট করবেন, যোগাযোগ করবেন। সংক্ষিপ্ত করলাম। পরবর্তী বক্তা আমাদের সকলের সুপরিচিত এবং একজন নির্ভীক মুজাহিদ বক্তা, আলেম বক্তা এবং হাজি আলহাজ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব, বিরামনগর বলে পরিচিত। একটাই প্রথম বক্তা ছিলেন যিনি, এখন এই নামে অনেকগুলো জেরক্স কপি বেরিয়ে গেছে, কথা ঠিক কিনা?